ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আনন্দ সকাল। আর আজকের আনন্দ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি মাধুরী, আর মাধুরীর সঙ্গে রয়েছি আমি কুসুমিতা। মাধুরী, আজও কিন্তু আমরা সেই টিটাগড়ের খবরেই সকাল থেকে নজর রাখবো, তার কারণ আমরা গতকাল দেখেছি একাধিক ঘটনা ঘটে গিয়েছে। একদিকে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তার পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং অতীতের কোনো শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে, প্রাথমিকভাবে কিন্তু এমনটাই সামনে আসছে। এর পাশাপাশি শার্প শুটাররা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমনটাই অনুমান, এবং সেই কারণে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন সিআইডি আধিকারিকরা। সরাসরি চলে যাব টিটাগড়। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, শার্প শুটারদের অস্তিত্বের কথা এখনো পর্যন্ত কিন্তু সামনে আসছে এবং তারা পালিয়ে যেতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে কি ধরনের বন্দোবস্ত করছেন তদন্তকারীরা? দেখো, ঘটনার পর থেকে দুদিন ইতিমধ্যে কেটে গিয়েছে, কিন্তু ওই যে চারজন যারা দুটো বাইকে এসেছিল তাদের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। তার কারণ সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাদের বাইকের নাম্বার সেইভাবে বোঝা যাচ্ছে না। তাদের মুখে মাস্ক ছিল, মাথায় টুপি ছিল, তাদের আইডেন্টিফিকেশনে যথেষ্ট সমস্যা হচ্ছে। তাই তাদেরকে খোঁজা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূত্র বা বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর গতকাল রাত্রিবেলা ক্যানিংয়ের বিভিন্ন জায়গাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা আরও বেশ কয়েকটি জায়গাতে এই চারজনের খোঁজে তল্লাশি করা হয়েছে। এবং এই চারজন তাদেরকে কে বরাত দিয়েছিল এবং তারপরে তারা এই ঘটনা ঘটায় সেই বিষয়গুলো দেখা হচ্ছে। তারা যাতে অন্য রাজ্য বা অন্য জায়গায়, অন্য দেশেও যাতে বাংলাদেশে না চলে যেতে পারে সেই জন্য সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেখানে যে থানাগুলো রয়েছে সেখানে তাদের ছবি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে ছবি পাওয়া গিয়েছে তাদের সেই ছবি পাঠানো হয়েছে এবং সেখানেও কোঅর্ডিনেট করা হচ্ছে যাতে কোনোভাবে তারা পালিয়ে না যেতে পারে। মূল লক্ষ্য এখন পুলিশে এই দুজনকে গ্রেপ্তার করার পরে, এর আগে আমরা দেখেছি মোহাম্মদ খুররমকে গ্রেপ্তার করা হয়েছে, গুলাব শেখকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে 14 দিনের পিসিতে পেয়েছে সিআইডি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখেই তারা কিন্তু নিশ্চিত হতে পেরেছিলেন যে এই যে চারজন শার্প শুটার এবং তাদেরকে বরাত দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তারা সেই ঘটনা ঘটিয়েছে। এই চারজনকে খোঁজার কাজই এখন চালাচ্ছেন তদন্তকারীরা। ধন্যবাদ আবির।